ইংলিশ প্যারাগ্রাফ ফুড অ্যাডাল্টারেশন। ফুড অ্যাডাল্টারেশন বা খাদ্যে ভেজাল। ফুড অ্যাডাল্টারেশন means making food or drink less pure by adding or mixing another substance to it. Food adulteration means making food or drink less pure by adding or mixing another substance to it. অর্থাৎ খাবার বা পানীয়র সাথে বিভিন্ন পদার্থের মিশ্রণ ঘটিয়ে তার বিশুদ্ধতাকে নষ্ট করে তোলার নামই হচ্ছে খাদ্য ভেজাল। অর্থাৎ খাদ্য ভেজাল বলতে বোঝায় যে কোনো খাদ্য বা পানীয়র সাথে কোনো কিছু যোগ করে তার বিশুদ্ধতাকে নষ্ট করা, সেটাকেই বলা হয় ফুড অ্যাডাল্টারেশন বা খাদ্যে ভেজাল। দ্য dishonest and greedy businessman adulterate foods for their quick profits. অসৎ এবং লোভী ব্যবসায়ীরা স্বল্প সময়ে অধিক লাভের জন্য খাদ্যে ভেজাল মেশায়। They don't think how much harm they are doing to the customers. তারা জানে না যে কী পরিমাণ ক্ষতি তারা করছে গ্রাহকদের। Actually, the range of adulteration activities is very large. এর অর্থ হচ্ছে আসলে ভেজাল কর্মকাণ্ডের পরিসর অনেক বৃহৎ। Nowadays, foods are often adulterated in hotel and restaurants. বর্তমানে প্রায়ই হোটেল বা রেস্তোরাঁয় খাদ্যে ভেজাল মেশানো হয়। Rotten foods are mixed with fresh food and served to the customers. এর অর্থ হচ্ছে রোটেন ফুড, যে পচা বা বাসি খাবার মেশানো হয় ভালো খাবারের সাথে এবং গ্রাহকদের পরিবেশন করা হয়। Fish and vegetables are adulterated by putting on them chemicals and other preservatives in order to make them look fresh and to preserve for long time. এর অর্থ হচ্ছে ফিশ অ্যান্ড ভেজিটেবলস আর অ্যাডাল্টারেটেড, যে মাছ এবং শাকসবজি তে ভেজাল দেওয়া হয় বাই পুটিং অন দেম কেমিক্যালস অ্যান্ড আদার প্রিজারভেটিভস। এর অর্থ হচ্ছে মাছ এবং শাকসবজি সতেজ দেখাতে এবং অনেক দিন সংরক্ষণ করতে এগুলোতে রাসায়নিক মিশিয়ে ভেজাল করা হয়। বেকারি অ্যান্ড কনফেকশনারি প্রোডাক্টস আর অলসো প্রিপেয়ার্ড বাই ইউজিং টক্সিক সাবস্ট্যান্সেস। এর অর্থ হচ্ছে বেকারি ও কনফেকশনারি দ্রব্যও বিষাক্ত উপাদান মিশিয়ে প্রস্তুত করা হয়। অর্থাৎ প্যাকেটজাত খাবার যেগুলো, রুটি বা অন্য বেকারি আইটেম যেগুলো বা কনফেকশনারি প্রোডাক্ট বা আইটেম যেগুলো, সেগুলো প্রস্তুত করা হয় বিভিন্ন বিষাক্ত উপাদান মিশিয়ে। জাঙ্ক ফুড কন্টেইনস হার্মফুল কেমিক্যালস। জাঙ্ক ফুডে ক্ষতিকারক রাসায়নিক থাকে। ইভেন ফ্রুটস, মিল্ক অ্যান্ড বেভারেজেস আর অলসো অ্যাডাল্টারেটেড। এমনকি ফলমূল, দুধ এবং পানীয়তেও ভেজাল দেওয়া হয়। ইউরিয়া ইজ মিক্সড টু মেক মুড়ি মোর হোয়াইট অ্যান্ড লার্জ। অর্থাৎ মুড়িকে সাদা এবং বড় দেখাতে তার সাথে মেশানো হয় ইউরিয়া, যেটি শরীরের জন্য ক্ষতিকর। দে অলসো ইউজ আর্টিফিশিয়াল কালারেন্টস ইন জুসেস অ্যান্ড ড্রিঙ্কস। এর অর্থ হচ্ছে জুস এবং পানীয় সাথে মেশানো হয় হচ্ছে কৃত্রিম রং ব্যবহার করা হয় শরবত এবং পানীয়তে। অ্যাডাল্টারেটেড ফুড কজেস সিরিয়াস হেলথ হ্যাজার্ড। ভেজাল খাদ্য শরীরের মারাত্মক ক্ষতি করে। বাই ইটিং দিস ফুড ওয়ান ক্যান ফল এ ভিকটিম টু ক্যান্সার অ্যান্ড আদার সিরিয়াস ডিজিজেস। অর্থাৎ বলা হচ্ছে যে এই খাদ্য খেয়ে, এই ভেজাল খাদ্য খেয়ে যে কেউ ক্যান্সার ও অন্যান্য মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হতে পারে। দোজ হু আর ইনভলভড ইন ফুড অ্যাডাল্টারেশন হ্যাভ টু বি আইডেন্টিফাইড অ্যান্ড পানিশড। এর অর্থ হচ্ছে যারা খাদ্যে ভেজালের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে শাস্তি প্রদান করতে হবে।
The relevant departments of the government should remain ever vigilant against food adulteration and gear up their activities. দ্য রিলেভেন্ট ডিপার্টমেন্টস অর্থাৎ সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে, সংশ্লিষ্ট যে বিভাগগুলো আছে, সেগুলো খাদ্যে ভেজালের বিরুদ্ধে আরও সতর্ক হতে হবে এবং গিয়ার আপ অর্থাৎ কাজের গতি বাড়াতে হবে। গিয়ার আপ দেয়ার অ্যাক্টিভিটিস অর্থাৎ তাদের কর্মকাণ্ড বা কাজকর্ম বাড়াতে হবে। দে মাস্ট স্ট্রিক্টলি মনিটর দ্য মার্কেট রেগুলারলি। এর অর্থ হচ্ছে তাদেরকে অবশ্যই শক্ত হাতে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। অ্যান্ড মাস্ট গিভ এক্সেম্পলারি পানিশমেন্ট টু দ্য ক্রিমিনালস টু প্রিভেন্ট দিস নোটোরিয়াস সোশ্যাল ক্রাইমস। এবং এরূপ জঘন্যতম সামাজিক অপরাধ দমনের জন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা প্রদান করতে হবে। তাহলে বলা হচ্ছে দে মাস্ট স্ট্রিক্টলি মনিটর দ্য মার্কেট রেগুলারলি, অর্থাৎ তাদের নিয়মিত বাজার পর্যবেক্ষণ করতে হবে কঠোরভাবে। অ্যান্ড মাস্ট গিভ এক্সেম্পলারি পানিশমেন্ট, এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে এসব অপরাধীদের। টু প্রিভেন্ট দিস নোটোরিয়াস সোশ্যাল ক্রাইমস, এই কুখ্যাত সামাজিক অপরাধকে দমন করার জন্য তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা প্রদান করতে হবে।